নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ অনেক দিন পর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি তোমাদের রেসিপিটা দেখে খুব ভালো লাগবে। ছবি দেখে তোমরা বুঝতেই পারছো আমি হোমমেড ধোসার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। ধোসা বানানোর জন্য আমি আতপ চাল ব্যবহার করেছি আর বিউলির ডাল নিয়েছি। পরিমাণটা নিয়েছি 1 গ্লাস আতপ চালের সাথে হাফ গ্লাস বিউলির ডাল। চাল আর ডালটাকে একসাথে নিয়েই ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। তার পরের দিন সকালবেলা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার সাথে সাথেই কিন্তু তৈরি করা যাবে না, সারা দিন ধরে রেখে দিতে লাগবে। ব্যাটারটা যখন ফুলে উঠবে তারপরেই কিন্তু ধোসাটা তৈরি করা যাবে। ব্যাটারটা ফুলে যাওয়ার পর তোমাদের যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ নিয়ে তার মধ্যে জল আর নুন মিশিয়ে এই রকম পাতলা টাইপের করে এরপরেই কিন্তু ধোসাটা তৈরি করে নেবে। খুব বেশি পাতলা করতে নেবে না, এই রকমই থিকনেসটা করবে। ধোসাতে দেওয়ার জন্য যে আলুর মশলাটা আমি তৈরি করেছি তোমরা দেখতেই পাচ্ছ একদম তৈরি রয়েছে। সেই মশলাটা তৈরি করেছি, আলু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আরেকদিকে কড়াইতে সর্ষে ফোড়ন দিয়ে নিয়েছি, তার মধ্যে কারি পাতা আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি করে ভেজে নিয়েছি। এরপর ম্যাশ করা আলুটা দিয়ে তার মধ্যে ভাজা মশলা আর আমচুর পাউডার দিয়ে এই মশলাটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। ধোসাটা আমি ননস্টিকের তাওয়ায় তৈরি করেছি। তোমরাও চেষ্টা করবে ননস্টিকের তাওয়াতে তৈরি করতে, নয়তো এমনি তাওয়াতেও তৈরি করতে পারো। ননস্টিকের তাওয়াতে তৈরি করলে খুব তাড়াতাড়ি সুন্দর করে উঠে যায়। তাওয়াটা গরম করে নিয়েছি, তারপর সামান্য একটু তেল দিয়ে নিয়েছি যাতে ধোসাটা খুব ভালো করে উঠে যায়। তেলটা অনেকে পরে দিয়ে থাকে, আমি সামান্য একটু তেল তোমরা দেখতেই পেলে আগে দিয়েই নিয়েছি। এরপর দেখতেই পেলে তোমরা ধোসার ব্যাটারটা তাওয়ার উপরে দিয়ে খুব সুন্দর করে ঘুরিয়ে দিলাম। তারপর কিন্তু যতক্ষণ না ব্যাটারটা না টেনে যায় ততক্ষণ ধরেই কিন্তু এটাকে খুব সুন্দর করে গরম করে নিতে লাগবে। ব্যাটারটা টেনে গেলে কিন্তু ঠিক এই রকমই দেখতে হয়ে যাবে। এরপরে তোমরা দেখতেই পাচ্ছ আলুর যে মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটা কিন্তু ধোসার এক সাইড করে দিয়ে নিলাম। এক সাইড করে দিয়েছি এই কারণেই, কারণ ধোসাটা কিন্তু আমি ফোল্ড করে দেব। ফোল্ড করার আগে দেখে নেবে ধোসাটা যাতে খুব কড়া করে হয়ে যায়, তাহলেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। কারণ একবার ফোল্ড করে নিলে কিন্তু তারপর বেশি একটা কড়া করা যায় না। আর ধোসা যদি বেশি একটা ক্রিস্পি না হয় তাহলে কিন্তু খেতেও খুব একটা বেশি ভালো লাগে না। বাড়িতে বানানো ধোসা দোকানের মতন দেখতে না হলেও খেতে কিন্তু একদমই দোকানের মতনই হয়ে থাকে। তোমরা দেখতেই পারলে আমার কিন্তু এই ধোসাটা একদম রেডি। ধোসাটা গরম গরম খেয়ে দেখবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আমি ঠিক যেই রকম পরিমাণ তোমাদেরকে বলে দিলাম সেই রকম পরিমাণ নিয়ে যদি তোমরাও বাড়িতে ধোসা তৈরি করে থাকো তাহলে কিন্তু একদম ধোসাটা ঠিক আমি যেরকম তৈরি করেছি সেই রকমই তৈরি হয়ে যাবে। আমি আরও একটা ধোসা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে তোমাদের কিন্তু ধোসাটা তৈরি করতেও খুবই সুবিধে হবে। তাওয়ার উপরে সামান্য একটু তেল দিয়ে তারপর ধোসার ব্যাটারটা দিয়ে দিয়েছি। ঠিক এই রকম পরিমাণে যখন নাকি ধোসার ব্যাটারটা টেনে যাবে সেই পর্যায়ে এসে এক সাইড করে ধোসাতে দেওয়ার জন্য যে আলুর সবজিটা আমি তৈরি করেছিলাম সেই সবজিটা দিয়ে কিছু সময় রেখে যাতে ধোসাটা খুব সুন্দর করে কড়া হয়ে যায় সেই পর্যায়ে আসলে কিন্তু ফোল্ড করে দেব। আগের ধোসাটা তৈরি করার সময় আমি বলেছি আলুর সবজিটা কিন্তু এক সাইড করে দেবে, এতে ফোল্ড করতেও তোমাদের কিন্তু সুবিধে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ধোসাটাও আমার কত সুন্দর করে কিন্তু উঠেছে। ঠিক এই রকমভাবেই কিন্তু আমি সব ধোসাগুলো তৈরি করে নিয়েছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর একটু বেশি ভালো লাগলে পরে তুমি তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে আমার পাশে থেকো। আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটাও টিপে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে খুব শীঘ্রই চলে যাবে। আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের আজকের এই রেসিপিটা। আজ তাহলে ভিডিওটা এ পর্যন্তই। বাই বাই বন্ধুরা।